প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সকলের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের ফতে অনুষ্ঠানের আজকুর পর্ব। প্রিয় দর্শক, আজকে আমরা যেই গ্রাম আপনারা দেখা নিতেছি এই গ্রামটা হইল মৌলভীবাজার জেলার অত্যন্ত জনপ্রিয় রাজনগর থানার অন্তর্ভুক্ত ৩ নং উত্তরের মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত একটা গ্রাম গয়াসপুর গ্রাম। প্রিয় দর্শক, আজকে আমরা পরিচিত হইমু গয়াসপুর গ্রামের সাথে। শৈল্পিক সৌন্দর্যে ভরপুর এই গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে হয়ে গেছে একাকার। প্রিয় দর্শক, আজকে আমরা ঘুরিয়া দেখমু বেশ কিছু চালচিত্র এবং বেশ কিছু বিশেষ বিশেষ স্থাপনা গয়াসপুর গ্রামের। অবশ্যই আপনারা আমার সাথে থাকবা। দর্শক শ্রোতা, গয়াসপুর গ্রামের যোগাযোগ ব্যবস্থার মান অনেক উন্নত। মৌলভীবাজার জেলা সদর থাকি এই গয়াসপুর গ্রামও আইতে হইলে 10 থেকে 12 কিলোমিটারের দূরত্ব, কিংবা রাজনগর থানা সদর থাকি এই গ্রামও আইতে হইলে 5 থেকে 6 কিলোমিটারের দূরত্ব। তার চাইতে বড় মজার বিষয় হইল উত্তরের মুন্সিবাজার, যেই বাজারটা গয়াসপুর গ্রামের সাথে প্রায় পাশাপাশি অবস্থান। মুন্সিবাজার বাজারের অবস্থান থাকি এই গ্রামের দূরত্ব প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার, যার কারণে এই গ্রামের নাগরিক সুযোগ সুবিধার মান অনেক উন্নত। প্রিয় দর্শক, আজকে আমরা পরিচিত হইমু গয়াসপুর গ্রামের সাথে। আপনারা যদি আপনার পছন্দের গ্রাম এলাকা দেখতে চান, অবশ্যই আমরারে কমেন্টের মাধ্যমে গ্রামের নাম কন্ট্যাক্ট নাম্বার দিয়া যোগাযোগ করবা। ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাইমু আপনার পছন্দের গ্রাম কিংবা এলাকাত, আর যত তাড়াতাড়ি সম্ভব দেখানোর চেষ্টা করমু ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলও। দর্শক শ্রোতা, হতা না বাড়াইয়া আউকা, আজকে আমরা ঘুরিয়া দেখি গয়াসপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। দর্শক শ্রোতা, আমরা দেখলাম গয়াসপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, উপভোগ করলাম গ্রামের বিশেষ বিশেষ কিছু স্থাপনা। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব গয়াসপুর গ্রামেরই স্থানীয় বাসিন্দা, তরুণ প্রজন্মের তারুণ্যের অহংকার সমাজসেবক জনাব বেলাল চৌধুরী ভাইয়ের সাথে। ভাই আউকা, প্রিয় দর্শক, বেলাল ভাইয়ের সাথে পরিচিত হই এবং বেলাল ভাইয়ের কাছ থেকে আমরা গয়াসপুর গ্রাম সম্পর্কিত 2-1টা তথ্য জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন বেলাল ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি ভালো আছি। আমরা আসলে মৌলভীবাজার, আমরা এখান থেকে হইল 24 কিলোমিটার, এদিকে আমরা হইলো সিলেট হইলো 42 কিলোমিটার। আমরা যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। আর আমরা গ্রামটা হয়েছে মেন রোডের লগে, ভিতরের সাইড দিয়ে নাই, পুরোটা গ্রাম হয়েছে আমরা মেন রোড। আমরা অপোজিটে পূর্ব দিকে আছে যে করিমপুর চা বাগান, এখানে হয়েছে আমরা রাবার বাগান সহ এইগুলো। আর আমরা পশ্চিমে দিল হাওর। তো আমরা হাওয়ার টিলা মিলিয়েই আমাদের গ্রামটা। আর আমরা গ্রামও আসলে আমরা গ্রামও আসছে হাই স্কুল, আপনার মাদ্রাসা,
ও, আপনার প্রাইমারি স্কুল ইভেন আমরা মহিলা মাদ্রাসা সহ আমরা গ্রাম ঈদগাহ আছে, আমরা গ্রাম পাঁচটা মসজিদও আছে আমরা গ্রাম। আসলে আমরা গ্রাম তো বাইরে কোনো বা সব কিছু যাওয়া লাগে না, আর আমরা গ্রাম মিলিয়া কি হাওর পাহাড় মিলিয়ে আমরা একটা গ্রাম। আপনারা গ্রামের পার্শ্ববর্তী যে হাওর, এই হাওরের নাম কি? আমরা ওর নাম হলো বরবিল খইটারে, বরবিল আর খাওয়া দিকি আমরা একটু সাইটে পাশেই আমরা খাওয়া দিকি, বরবিল পরে খাওয়া দিকি আওয়ার পড়ছে আমরা। হাওয়া দিকির হাওর পরে। তো এটা এখান থেকে কতটুকু দূরত্ব? এখান থেকে তো 3 কিলোমিটার। 3 কিলোমিটার। হইলো আমরা বরবিল হইছে আধা কিলোমিটার, আমরা রোডের পশ্চিম সাইড হইলো হাওর আর পূব সাইড হইলো আমরা বাগান টিলা। আপনারা গ্রামটা কয়টা ওয়ার্ডে বিভক্ত? আচ্ছা আমরা গ্রাম লই আরও 3টা গ্রাম লই আমরা একটা ওয়ার্ড বিভক্ত। আর আমরা গ্রামও আসলে গণবসতি নাই, আমরা গ্রামও আপনারা দেখতে পারবা যে আমরা একটা মানে একটু বহুত গ্যাপ গ্যাপ একটা বাড়ি, কিন্তু আমরা গ্রামের বাড়িগুলো বহুত বড় বড় আর গণবসতি কম আমাদের গ্রাম। যে আপনারা গ্রামের মোট জনসংখ্যা কত হইতো? আমরা গ্রামের জনসংখ্যা মিলিয়া পুরুষ নারী মিলিয়া 2000+ হইব আর কি, 2000-এর উপরে হইব। 2000-এর উপরে। ভোটার সংখ্যাটা? ভোটার সংখ্যা আমরা বর্তমানে আমরা গ্রামও প্রায় 1400-এর উপরে। 1400-এর উপরে ভোটার সংখ্যা। গ্রামের মাঝখান দিয়ে একটা সরা দেখছি গেছে, এই যে একটা সামনে গেলে একটা সরা দেখা যায়, এই সরাটার নাম কিটা? আমরা আসলে গ্রামও 2টা সরা আছে, একটা হলো আর সরা আর একটা হলো জাইমরা সরা। এটা আগে এক সময় বালু এখন উত্তোলন হয়, কিন্তু এখন তো সরকার তো নিষিদ্ধ হিসাবে বালু উত্তোলন হয় না, আগে এক সময় লিজও যাইতো, সরকার তো নয় লিজ যাইতো, এখন এগুলো মামলা হিসাবে এগুলো স্থগিত আছে, বালু তোলা হয় না। গ্রাম প্রবাসীর সংখ্যা কেমন? প্রবাসী সংখ্যা আলহামদুলিল্লাহ আমরা গ্রামও সব দেশ মিলাইও প্রবাসী সংখ্যা 500+ হইব। আলহামদুলিল্লাহ। প্রবাসী হলোর দ্বারা আপনার গ্রামে কোনো উন্নয়ন সাধিত বা কিংবা তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে কোনো ধরনের সাহায্য সহযোগিতা বা প্রবাসী হলোর আত্মত্যাগের বিনিময়ে এই গ্রামও কিছু সাধিত গঠিত এরকম কিছু যদি জানা থাকে? আলহামদুলিল্লাহ, আমি প্রবাসী হলের ধন্যবাদ জানাই। আমরা গ্রামর আমরা আসলে প্রবাসী হলে আমরা গ্রামর বহুত আগুয়ে নিরা। আর আমরা যদি এই মুহূর্তে যদি আমরা মনে করে যে আমি যদি কোনো প্রস্তাব আমার গ্রামের প্রবাসী হলের কাছে দেই যে আমরা গ্রামের আজকে একজন অসুস্থ আর টাকা 2 লাখ টাকা লাগে, আমার বিশ্বাস যে 1 ঘন্টার ভিতরে 2 লাখ টাকা হয়ে যাব, 3 লাখ টাকা হয়ে যাব। আমরা এলা অতীতে করিয়া আইছি, আমরা এলাকার লাগি যে দেখি আইছি, আমরা পরীক্ষিত আসলে এলাকার লাগি যে প্রবাসী হল কতখান আন্তরিক, তারা যে কোনো সময় যে কোনো দুর্যোগ আমরা প্রবাসী হল সবসময় আগুয়ে থাকি। বেলাল ভাই, আপনি একজন তরুণ মানুষ এবং আপনার অনেক স্বপ্ন আপনার এই গ্রাম ঘিরে। তো আপনার যে ফিউচার প্ল্যান, যেটা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিতা আপনার গ্রাম নিয়ে? গ্রামের মানুষের সুখে দুঃখে থাকতাম, আর আমার পরিকল্পনা হয়েছে আমার গ্রামটারে সবুজ করতাম। প্রতিটা রোড আমরা আসলে বৃক্ষরোপণ করতাম, ফলজ আমার বনজ গাছের উপরে দিয়ে আমি আমার ইচ্ছা নাই যে বনজ গাছের উপরে দিই ফলজ গাছ দিয়া। আর আমি আমার গয়াসপুর টোটাল গয়াসপুরের খাসা রোড ফাঁকা রোড আমরা আসলে ফলজ গাছ দিয়া আমরা এই বছর তো পরিকল্পনা আছে যে ফলজ গাছ লাগানোর চিন্তাধারা করলাম আমরা। এই গ্রামও জন্মগ্রহণ করছেন এরকম বিশেষ বিশেষ কয়েকজন ব্যক্তির নাম কিংবা প্রবাসী আছেন এই গ্রামের রত্নগর বা কিছু রেমিটেন্স যোদ্ধা। তো আপনার নিষ্কণ্ঠ থেকে আমরা জানতাম স্যার যে কয়েকজন মানুষের নাম যদি উল্লেখ করেন দর্শক হলে তারা চিনলা জানলা। যে আমরা গ্রামও আসলে প্রথমে বিশেষ করে হইতে হইব যে আমরা গ্রামও কয়েকজন মুক্তিযোদ্ধা আছিল, বীর কমান্ডার আসলা। এই রাজনগরের আমরা কিছুদিন আগে মারা গেছেন আমার আনসার খান, তারপরে মারা গেছেন মতিন চৌধুরী, বীর বিক্রম। এরপরে আমরা গ্রামও আরও মুক্তিযোদ্ধা হল আসুন আমার আসলে মনে নয়। এরপরে আমরা প্রবাসীর মাঝে আমরা খায়রুল্লাহ নাম খান, যে এই মুন্সিবাজান রাজনগরও বহুত অনুদান দিচ্ছেন খায়রুল্লাহ নাম খান সাহেব, ইউকে প্রবাসী। আর আসুন আমরা এনো আলহাজ আব্দুল মুক্তাদির, আমরা এখানে আলহাজ আব্দুল মুক্তাদির একাডেমি একটা আছে, আব্দুল মুক্তাদির সাহেব, উনি আতর ব্যবসায়ী মূলত, ওনার বাড়িতে আতর ফ্যাক্টরি আছে। আমরা গ্রামটা আদর্শ গ্রাম আমি মনে করি, আর আমরা একটা মডেল গ্রাম হিসাবে আমরা, কারণ গ্রামও আমরা কিছুর অভাবও নাই। আপনার অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা আমরারে দেওয়ার লাগি। ভালো থাকবা ভাই, আন্তরিকতার সহিত আমরারে বিদায় দিবা। আর দর্শক হলোর উদ্দেশ্যে 2টা কথা। আমি ইজি ভিলেজের আমি ধন্যবাদ জানাইলাম আপনারা। আসলে আপনারা বহুত এরকম সুন্দর সুন্দর জিনিস তুলিয়া ধরা গ্রামও বিভিন্ন গ্রামও গিয়া আপনার চ্যানেলটা অনেক অনেক ধন্যবাদ। আর আসলে আপনারা যদি না তুলিয়া ধরেন তাহলে আমরা প্রবাসী হল বাট আমরা আশপাশের গ্রাম হল, আমি আর একটা গ্রামের সৌন্দর্য আপনার মাধ্যমে দেখিয়া আমার গ্রাম রেখিলা সৌন্দর্য কর্ম, এটাও আমি আপনার কাছে শিক্ষা নিমু পাইমু। তো আপনার ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এই গয়াসপুর গ্রামের স্থানীয় বাসিন্দা বেলাল চৌধুরী ভাইয়ের সাথে আলোচনা করলাম। আমরা জানতাম পারলাম গয়াসপুর গ্রামের বিভিন্ন তথ্য এবং আপনারাও জানার চেষ্টা করলাম। দর্শক শ্রোতা সাথে থাকুন, এখনও গয়াসপুর গ্রামের অনেক কিছু আমরা দেখার বাকি।
দর্শক শ্রোতা, আমরা ঘুরিয়া দেখলাম গয়াসপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, পরিচিত ইরাম গয়াসপুর গ্রামের বিভিন্ন স্থাপনা চালচিত্রের সাথে। এই গ্রামও প্রবাসীর সংখ্যা অনেক বেশি। এই রেমিটেন্স যোদ্ধাগুলোর কারণে এই গ্রামটা একটা গর্বিত গ্রামে রূপান্তরিত। প্রিয় দর্শক, আমরা একজন প্রবাসী ভাই এই বাড়িরই বাসিন্দা। আজকে আমরা পরিচিত হইমু প্রবাসী রেজা ভাইয়ের সাথে। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ভালো আছেননি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, কবে আইছে? আমি আইসি ভাই 1 মাস হয়ে যার। আপনার পুরা নামটা একটু বলুন। পুরা নাম আব্দুল মুকিদ চৌধুরী রেজা। রেজা ভাই কোন দেশও থাকরা? আমি বেলজিয়াম আছি বর্তমানে। কত বছর ধরে আছে? ওই যার 2 বছর। এই যে গয়াসপুর গ্রামের একজন স্থানীয় বাসিন্দা আপনি, গয়াসপুর গ্রামটা অনেক সুন্দর, কিউট, লাভলি একটা গ্রাম। তো এই গ্রাম নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আসেনি একজন প্রবাসী হিসাবে? যে অবশ্যই আছে, গ্রামে তো আমরা প্রবাসী আছেন, অনেক প্রবাসী হিসাবে আমরা গ্রামে উন্নয়নমূলক কাজর এবং অনেক ফান্ড আছে, প্রবাসী ফান্ড আছে, এবং আগামীতে আমরা অনেক কিছু করার খেয়াল আছে। অবশ্যই সবসময় আমরা আছি, আমরা গ্রামের সাথে প্রবাসী যারা আছি। বেলজিয়াম থাকাকালীন অবস্থায় দেশও কার সাথে খুব বেশি যোগাযোগ রক্ষা করে? দেশেও তো ফ্রেন্ড বন্ধু আসন, ফ্যামিলি আসন, যেটা দেশেও আসন সবাই, বা যে সব জিনিসও যারা সব মিলিত আসন, আমাদের মেম্বার বা আরও আসন যারা যারা আসন, উন্নয়নমূলক কাজ যারা যারা করেন, সবসময় গ্রামের আশয় বিষয় যারা সবই ডিল করেন, এরার সাথে আমার যোগাযোগ আছে। এর মাঝে আসন আমরা মেম্বার লিটন এবং বেলাল চৌধুরী আসন, আতাউর রহমান আসন, আরও মুহিবুর রহমান, আরও অনেক আসন, ইমরান আহমদ, সবার সাথে কমিউনিকেশন করেন। আপনার বাড়ির যথেষ্ট অবদান আছে এই গ্রামও, আমরা যতটুকু জানতাম পারছি। আপনার তরফ থেকে গ্রাম উন্নয়নমূলক কি কি কাজ করছেন বা কি কি কাজ করার মতো চিন্তা ভাবনা করলা? আমরা তো উন্নয়নমূলক কাজ, আমাদের একটা ফান্ড আছে, আমার দাদার মৌলানা আব্দুল চৌধুরী একটা ফান্ড আছে, শাকিন্দেশ্বরী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন থেকে আমরা প্রতি বছর রমজানের সময়, ঈদের সময় বা এমনি এমনিও আমরা সহযোগিতা করি। সেউরে গড় টিন দিয়া, সেউরে বিভিন্ন জিনিস দিয়ে আমরা সাহায্য করি সবসময়। এবং আগামীতেও খেয়াল আছে, আমরা অনেক যারা গড় নাই, গড়ের ব্যবস্থা আছে, আমরা সব মিলিতভাবে আমরা এটা উদ্যোগ নিরামাকে করলাম এবং চালাইয়া যাইমু। সব কিছু মিলাইয়া গয়াসপুর গ্রামের সন্তান হিসাবে গয়াসপুর গ্রামরে কি চৌকে দেখুন আপনি? গ্রামরে তো অবশ্যই দেখবো, এখানে হইলে আমার জন্ম মাটি। অবশ্যই আমরা যতখান দেখার অতখান দেখবো, এমন লাগে আলাদা একটা মায়া আছে। তো আপনার অসংখ্য ধন্যবাদ যে আপনি প্রবাসী জীবন খাটানির পরেও যে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, গ্রামের মানুষের প্রতি, গ্রামের মাটির প্রতি, প্রত্যেক বিটার প্রতি যে আপনার যে টান, আপনার যে ভালোবাসা, আপনার যে মমতা, আসলে আমরা মুগ্ধ করছে। আপনি বালা থাকবা, আমরা লাগি দোয়া করবা। আমরা দর্শক সকলের উদ্দেশ্যে দুইটা কথা কোকা, প্রবাসী যারা আছে, যে প্রবাসী যারা আছেন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার লাগি হইমু সবরে। আর খুব ভালো লাগছে আপনারা এই জিনিসগুলো তুলিয়া ধরার লাগি। আমরা হনো তাকিয়া যেন আমরা গ্রামটা দেখতাম পারলাম সবে, অনেক আসন আইরা, অনেক আসন আইতা পারা না হিসাবে যে দেখতে পারা, তুলিয়া ধরা আপনারা সব গ্রামে, এখানের লাগে আপনারা আমরা ধন্যবাদ জানাই। এবং সবে আপনারা সাবস্ক্রাইব করতা আপনার চ্যানেল ডে, আর বেশি বেশি দেখতা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, ঐতিহ্যবাহী গয়াসপুর গ্রামের বিশেষ বিশেষ সুন্দর স্থাপনার সাথে আমরা এতক্ষণ আপনারা দেখাইলাম যে বিষয়টা যেটা হইল যে আগরের বাগান এবং যেই আগর গাছ থাকি আতর করা হয়। আমার এক ভাই এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা একটু। আমি আতিকুর রহমান। আতর এই যে আগরের যে ফ্যাক্টরি বা এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খে জনাব আতাউর রহমান, তিনি চালাইতেছেন সব কিছু, আর ওনার আন্ডারে সব কিছু চলতেছে এখন। উনি আমার চাচা, আর এটা আমাদের ফ্যামিলিগত বিজনেস। তো আপনার যে এই যে আগরের ফ্যাক্টরিটা, এটা পরিচালনা করতে গিয়া কি পরিমাণ কর্মসংস্থান হয়েছে এই গ্রামের মানুষের? আলহামদুলিল্লাহ, আমাদের এটার ইয়েতে অনুযায়ী আমাদের প্রায় প্রতিদিন আমাদের 35 থেকে 40 জন কর্মচারী আছে। তাছাড়াও আমাদের গ্রামের অনেক মহিলা আছে, ওনারা এটার সাথে জড়িত আছে, যারা অল্প অল্প করে আমাদের কিছু সহায়তা করতেছে। যেমন আমাদের কিছু কিছু র মেটেরিয়াল তৈরি করতে ওদের সহযোগিতা লাগে, ওইগুলা ওনারা করে। তো ওই ক্ষেত্রে অনেকের কর্মক্ষেত্র হয়েছে আর কি এখান থেকে। আপনার আগরের বাগান যতটুকু জানি যে আপনারও বাগান আছে আগর গাছের, তো আপনার আগর গাছের বাগানে আগর গাছের সংখ্যা কেমন হইব? তো আমাদের আগর গাছে আছে, তো সেটা এখনো পর্যাপ্ত পরিমাণে হয় নাই আর কি, যে ম্যাচিউর হয় নাই। ম্যাচিউর হওয়ার পরে করতে হবে, কারণ এখনো তো পুরোপুরি বলা যাবে না কতটুকু আছে। আতিকুর রহমান শাহেক ভাই, তো আপনি কি বর্তমানে এই প্রতিষ্ঠানের মূল দায়িত্বে আছেন? না, মূল দায়িত্বে আমার চাচা আছেন আতাউর রহমান, আর আমি প্রবাসে থাকি। তো আমি এখানে এই কোম্পানির সাথে জড়িত, আমাদের সিস্টার কোম্পানি যেটা এমিরেটস মার্কেট, ওটা দুবাইতে অবস্থিত। তো আমরা এখান থেকেই সব কিছু ওইখানে এক্সপোর্ট করা হয় আর কি। তো আমি ওইখানে আসছি। মানে আপনি দুবাইতে থাকেন? আপনার অসংখ্য ধন্যবাদ এবং মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আপনি ভালো থাকবা, আমরা লাগি অবশ্যই দোয়া করবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আছে মসজিদ, আছে মহিলা মাদ্রাসা, আছে প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান, আছে বিভিন্ন ধরনের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, আছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। সব কিছু মিলাইয়া গয়াসপুর গ্রামটা একটা আদর্শ গ্রাম, একটা স্বয়ংসম্পূর্ণ প্রাকৃতিক রূপের অধিকারী সুন্দর একটা গ্রাম। প্রিয় দর্শক, আজকে আমরা সারাদিন আসলাম গয়াসপুর গ্রামও। গয়াসপুর গ্রাম আশা করি আপনার খুবই ভালো লাগবো। যদি আপনার এই অনুষ্ঠানটা ভালো লাগি থাকে তাইলে ওটাও হইব আমরা সার্থকতা। প্রিয় দর্শক, এখনও যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আমরার সাথে থাকবা। দর্শক শ্রোতা, আজকে আমরা সময় ওখানেও শেষ। আগামীতে আবারও কোনো গ্রাম নিয়ে আপনারা সামনে হাজির হইব। আমি শওকত। সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।